বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব বা নবান্ন মেলা। মুরইল বাজারে নবান্ন মেলা শুধু একটি উৎসব নয়, এটি মানুষের সম্পর্ক, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা আর শেকড়ের প্রতি ভালোবাসার প্রতীক। শীতের সময় এ যেন সম্পর্কের উষ্ণতার এক অনন্য মিলনস্থল। এখানে আসলেই বোঝা যায় মানুষের মাঝে কত গভীর বন্ধন লুকিয়ে থাকে। চারদিকে শত শত মানুষ, তৈরি হচ্ছে গরম গরম জিলাপি, মিষ্টি ইত্যাদি খাদ্য। সব মিলিয়ে যেন হৃদয়ের ভেতরে এক অদ্ভুত কোমল অনুভূতি জাগিয়ে তোলে। মেলার ভিড়ে দেখা যায় কেউ তার প্রিয় মানুষের হাত ধরে এগিয়ে যাচ্ছে, পরিচিতদের দেখে হাসি মুখে দাওয়াত দিচ্ছে। বাতাসে উড়ে বেড়ানো হাসির শব্দ শুনলে মনে আনন্দ চলে আসে নিমেষেই। এটি মানুষের ভালোবাসা, একতা আর শেকড়ের প্রতি টানকে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করে। এমন এক জীবন্ত প্রতীক এই মেলাটি। গ্রাম বাংলায় এরকমের মেলাগুলো হরহামেশাই দেখা যায়, তবে কোনোটার থেকে কম বা বেশি না, সবগুলোই নিজস্ব জায়গা থেকে অটুট রয়েছে। গ্রাম বাংলার মানুষ সবসময়ই চেষ্টা করে থাকে নতুন নতুনভাবে জীবন উপভোগ করতে। তবে একটা কথা বলতে পারি, বাঙালি সত্যি স্মৃতিচারণের জন্য সেরা। তা না হলে এত যুগ যুগ পার হয়ে যাওয়ার পরেও এসবের পিছনে কেন তাদের এত টান? যাই হোক, এ সকল কথা নিয়ে আর কথা বাড়াতে চাই না। সত্যি জিনিসগুলো ভাবলে অনেক ভালো লাগে যে আমরা এখনো পর্যন্ত সেই পুরনো জিনিসগুলোকে স্মৃতিচারণ করতে পারি। তবে আসল কথায় আসা যাক, সত্যি অসম্ভব সুন্দর লেগেছে আজকের এই মেলাটিতে ঘুরে। তো এতটা পরিমাণ মানুষ হবে আমি কখনো কল্পনাও করি নাই। তারপরে যখন গেলাম দেখি অসংখ্য মানুষ আছে যারা এই মেলাটিতে ঘুরতে আসছে বা সকলেই উপভোগ করতেছিল। তো আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরা যাক আজকের এই মেলাটি বা এই উৎসবটিকে। তো যেই ভাবা সেই কাজ, চলে এসেছি আজকের এই মেলাটিকে আপনাদের সামনে তুলে ধরতে। তো চারিদিকে থেকে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নিলাম আপনাদের দেখাবো বলে। তো পুরো ভিডিওটা তো আর এইভাবে দেখানো যায় না। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম আলমগীর রতন অফিসিয়াল। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।